সো আমরা এখন করব অনুশীলনী 6.2 সমাধান। এটা ভগ্নাংশের দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায় আসলে বেসিক্যালি 10 থেকে মেন অঙ্ক শুরু। 10 হচ্ছে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ আর সরল। এটাও এগুলোর অংশ, আলাদা করে নাম দেওয়ার কিছু নেই। তবে এগুলো দেখলে আমরা এক স্টাইলে ম্যাথ করব। কোনটা যোগ, কোনটা বিয়োগ, কোনটা সরল, এটা কোনো ডাজেন্ট ম্যাটার, সব এক স্টাইলে ম্যাথ হবে। এগুলা এখানে যোগ চিহ্ন দিয়ে দিছি, দেখি এটা যোগ বোঝাচ্ছে, এখানে বিয়োগ, এটা বিয়োগ। আর যোগ বিয়োগ একসাথে থাকলে এটা সরল। কিন্তু বেসিক্যালি নিয়মগুলো সব একই, একটা শিখলে সবগুলো একই স্টাইল করা যাবে। তো ভগ্নাংশের যোগ এটা একটু বলে দিই। এটা হচ্ছে খুব ইজি, যে এই ভগ্নাংশের আমরা যে সমাধানগুলো করছিলাম ক্লাস 5 অথবা 6-এ, যেখানে দেওয়া আছে এইটা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 4 ভাগ, দেওয়া আছে 2। আমরা কী করতাম, এই দুইটা লসাগু, 2 আর 2 লসাগু যদি সেম সেম থাকে, লসাগু 2 হয়, এটা আমরা জানি। এটা একটা মাথায় রাখতে হবে, যদি সেম সেম হয়, সেম সেম হইলে ওইটাই নামবে, 2 নামবে লসাগু, ঠিক আছে? 2 নামার পর আর ভাবার দরকার নেই, উপরে যেটা থাকবে ওইটা নামবে, চিহ্ন নামবে, এখানে 4 নামবে, ঠিক আছে? তারপর হচ্ছে 5 ভাগ 2, ঠিক আছে? এইরকম এখানে 5 ভাগ 2 আছে, এখানে আমরা বিয়োগ দিলাম 10 ভাগ হচ্ছে আমরা 4। নিয়মটা কি এমনিতে ভগ্নাংশের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে 2 আর 4-এর লসাগু করতে হবে, 2 আর 4-এর লসাগু করতে হবে। এটা হচ্ছে এই বীজগণিতের যা নিয়ম, এমনি ভগ্নাংশের তাই নিয়ম। 2 আর 4 লসাগু, তাই 2 আর 4 লসাগু 2 দিয়ে ভাগ দিলে 2 কিন্তু 2 গুণ 4, এটা গুণ করলে 4, অর্থাৎ 4 লসাগু হয়, 4 লসাগু। তারপর নিয়মটা হচ্ছে প্রথমে এই দুটো লসাগু নির্ণয় করতে হবে। তারপর নিয়মটা হচ্ছে এই 2 দিয়ে এই এই হর দিয়ে এটাকে ভাগ, তাহলে 2 দুগুণ 4, অ্যান্সার হলো 2। এই 2 পাওয়া যাবে, ওটার সাথে গুণটা গুণ, তাহলে 5 দুগুণ 10। এইটা হচ্ছে নিয়ম। এই বিয়োগ নামবে, 4কে 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, 10কে 10, অর্থাৎ যদি এইটা মিলিয়ে যায়, ওই উপরেরটা সবসময় নামে যায়, দেখার দরকার নেই, ঠিক আছে? এইরকম করে করতে হবে। ওই ভগ্নাংশের যা নিয়ম, বীজগণিত ভগ্নাংশের একই নিয়ম। আমরা এখানে ম্যাথগুলো করি। প্রথমে 10 নম্বর ম্যাথ ইজি। 3a প্লাস 5 2b প্লাস 5। তবে যদি এরকম সেম জিনিস থাকে, নিচে যদি সেম জিনিস থাকে, তার মধ্যে আমরা একটা নামাবো, ঠিক আছে? এটা একটা নামার উপরের পুরোটা নামে যাবে। 3a প্লাস 2b, আর ভাবার দরকার নেই। এই 3 আর 2b আলাদা জিনিস যোগ করা যায় না, তাই অ্যান্সার হচ্ছে এটাই অ্যান্সার, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আমি অন করাই দিব হচ্ছে 12 নম্বর। 11 নম্বর নিজে করতে হবে। 12 নম্বর, x ভাগ 2a প্লাস y ভাগ 3b। এখানে আমরা এই 2a এবং 3b এগুলো লসাগুলো আলাদা করে বের করবো, কিন্তু দেখার দরকার নেই, এটা আমরা সাইডে নিজে বের করবো। ওকে, আচ্ছা, এতে তো এইভাবে লসাগু বের করবো না, আমরা যে বীজগণিতের লসাগু যেভাবে বের করা শিখছি ওইভাবে বের করবো, ঠিক আছে? 2 আর 3b, প্রথম সংখ্যাগুলো লসাগু, 3 আর 2 লসাগু হচ্ছে আলাদা সংখ্যা যায় না, 6। এখানে এও নিতে হবে, বিও নিতে হবে, ঠিক আছে? আলাদা আলাদা জিনিস। বীজগণিতে যেভাবে লসাগু নির্ণয় করছি ঠিক ওইভাবে করতে হবে। 6ab, তাহলে এই দুটো লসাগু হচ্ছে 6ab। তারপর লসাগু যারা ভালো করে তাদের জন্য কোনো ব্যাপার না, 6ab। তারপর কী করবো, এই 2a কে দিয়ে এটাকে ভাগ করব, ঠিক আছে? তো আমরা জানি 6ab দিয়ে 6ab, যেটা লসাগু, ওটাকে 2a দ্বারা ভাগ করবো, 2a দ্বারা ভাগ করবো, তাহলে এ কাটা যাবে, 3 দুগুণে 6 হবে, আর থাকবে 3b। ওই 3b দিয়ে এক্স উপরটায় গুণ, তাহলে 3b এক্স, ঠিক আছে? যেটা পাওয়া যাবে ওই 3b, ওইটা দিয়ে আমরা উপরটা গুণ করবো, শেষ। এই যুগ নাম্বার। ওকে, তার আবার 3bকে 6ab দ্বারা ভাগ করবো, 6ab এটা ভাগ করে 3b দ্বারা, pb কাটা, থাকলো এ, আর 3 দুগুণ 6, থাকলো হলো কি 2a। ওকে, এখন টেকনিকটা এভাবে ভাগ করার দরকার নেই বারবার, এখানে টেকনিকটা শিখাই দিই। টেকনিকটা হচ্ছে এমন যে যেটা সেম থাকবে ওটা বাদ যাবে, তাহলে বি বাদ, থাকলো এ, তাহলে এ থাকলো, আর 3 দ্বারা 6কে ভাগ দেবো 2, তাহলে 2 থাকবে, তাহলে কী থাকবে 2a। এই 2a দ্বারা ওয়াইকে গুণ করবো, মানে যেটা পাবো ওটা দ্বারা উপরটা গুণ, তাহলে 2ay। এগুলো উলটপালট করে লিখলে সমস্যা নেই। 3b এক্স কেউ নিতে পারে, 3xb নিতে পারে, এটা উল্টো হলে কোনো সমস্যা নেই। আর এগুলো আলাদা জিনিস, কোনো যোগ বিয়োগ যায় না, তাই এটা অ্যান্সার। ওকে, তারপর 13 নম্বর
13 নম্বরটা করলে 14 নম্বর পাওয়া লাগবে না, একই জিনিস। ওকে, এক্স প্লাস 1 প্লাস 2a এক্স মাইনাস 2 হলো 13 নম্বর। তো 13 নম্বর আমরা আগের মতোই এই দুটো লসাগু নির্ণয় করবো, দুটো আলাদা জিনিস। লসাগুর ভিতরে কম রান করে সব নামবে, আর লসাগু যদি গুণ অবস্থা থাকে তাহলে গুণ অবস্থায় রেখে দিলাম, তাহলে এক্স প্লাস 1 নামবে, এক্স মাইনাস 2 নামবে। ঠিক আছে, তো নিয়ম হচ্ছে কি, এই পুরোটাকে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করবো, তাহলে এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 লসাগুটাকে আমি এক্স প্লাস 1 দ্বারা ভাগ করবো। ভাগ করলে আমার এক্স মাইনাস 2 থাকে। তাহলে আমরা শর্টকাটে কীভাবে ভাগটা অ্যান্সারটা নিয়ে আসবো, এই এখন এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 সেম আছে, এই দুটো কাটা যাবে, মানে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 কাটা থাকলে কি এক্স মাইনাস 2। এই এক্স মাইনাস 2 আমি এই এক্স মাইনাস 2কে এটা দ্বারা গুণ করবো, তাহলে এই যে সংখ্যাগুলো আগে লিখবো, 2 এটা আগে লিখবো, তারপর কি এক্স মাইনাস 2 লিখবো এই ব্র্যাকেট দিয়ে, কারণ এক্স মাইনাস 2কে গুণ করতে উপরটা দিয়ে, যেন 2 এটা আগে লিখে এটা রাখি দেবো, এই যোগ চিহ্নে বসবে। ঠিক আছে, তারপর এক্স মাইনাস 2 সেম, মানে এই পুরাটাকে আমরা এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এরকম এই যে এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 ভাগ করতে হবে আবার এক্স মাইনাস 2 দ্বারা, তাহলে এই ভাগ করলে এক্স মাইনাস 2 কাটা যায়, থাকলো এক্স প্লাস 1, অর্থাৎ টেকনিকটা হচ্ছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 এর মধ্যে যেটা সেম থাকবে, এক্স মাইনাস 2 এখানে আছে ওটাকে ভিনিশ, ওটা কাটা গেলো, থাকলো কি এক্স প্লাস 1। তাহলে উপরে যে সংখ্যাটা আছে ওটাকে লিখবো, তারপর লিখবো এক্স প্লাস 1, এই যে কাজ শেষ। এই পদ্ধতিটা বারবার, এই টেকনিকটা বারবার অবলম্বন করতে হবে। ঠিক আছে, ভাগ দিলে যে অ্যান্সার হবে এবার টেকনিকটা অবলম্বন করলে একই অ্যান্সার হবে। ঠিক আছে, তারপর আমরা নিচেরটা গুণ করে দিব, 2ax সাইড এ, দুদিন সাইডে আবার এই যে যোগ চিহ্ন নামলো, 2ax গুণ করলে 2ax হবে আর প্লাস 2a, অর্থাৎ এই 2a দ্বারা সবগুলোকে গুণ করে দিয়েছি, এটা গুণ করে দিয়েছি। ওকে, তো আমার নিচে যা থাকে তাই, এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 আলাদা জিনিস, দুটো আলাদা জিনিস থাকলো। এই যে 2ax আর হলো 2ax প্লাস 2x মানে 4ax, মাইনাস 4 থেকে প্লাস 2a বাদ দিলে মাইনাস 2a আর এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 যা নিচে আছে তাই বসলো। এইটা রাখি দিলে অ্যান্সার হবে, এইখানে একটা বাড়তি কাজ করি, সেটা রাখি দিলে অ্যান্সার হবে। দেখা যায় এখানে 4a আছে, এখানে 2a আছে, তার মানে আমরা 2a কমন যায়, সর্বনিম্ন 2a কমন যায়, তাহলে 4ax 2a কমন মানে ভাগ, 2a দ্বারা ভাগ দিলে a কাটা 2 দুগুণ 4 মানে 2x হবে, আর 2a দ্বারা ভাগ করলে 1 হবে। আর নিচে দেখতেছে এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 2। ঠিক আছে, এই হলো সিস্টেম, অর্থাৎ ওই উৎপাদকের কাহিনিগুলো নিয়েই কাজ করে বারবার একই জিনিস। তাহলে 14 নম্বরও সেম। ওকে, 15 নম্বরটা একটু দেখাই দিই। 15 নম্বর 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 প্লাস 4x প্লাস 1। তাহলে যদি এই অঙ্কগুলোতে আমরা লসাগু করতে হবে, এই জায়গাটা লসাগু করতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের মিডল টার্ম, এক্স স্কোয়ার 4x মাইনাস 5, মানে 3টে রাশি আছে এখানে, এক্স স্কোয়ার মানে মিডল টার্ম করতে হবে। তার মানে এগুলো আমরা ওই উৎপাদক বিষয়ের মতো করে যাবো। ঠিক আছে, মিডল টার্ম করবো, কীভাবে করবো, ওই সিরিয়ালি করে যাবো। এই যে নিচে এখন মিডল টার্ম করবো, মিডল টার্ম মানে কি 5কে এখন ভাঙবো, যে যোগ বিয়োগ করে মাইনাস 4 হতে হবে। তাহলে আমরা করতে পারি যে 5 1 5, অর্থাৎ আমরা এটা করতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 প্লাস এক্স মাইনাস 5, অর্থাৎ মাইনাস 5x থেকে প্লাস এক্স বাদ দিলে মাইনাস 4x হবে। ঠিক আছে, আর 5 5 হবে, তো আমার এখানে মাইনাস মিলে দেবে, এই জন্য বড় সংখ্যাটা আগে নিতে হবে। যদি মাইনাস 4x আছে তাহলে 5x থেকে প্লাস এক্স বাদ দিলে তবে মাইনাস 4x থাকবে, আর মাইনাস 5 থাকলেই, আর হলো এক্স প্লাস 1 ওই আগের সিস্টেম। আর একটা লাইন লিখবো আমরা। ঠিক আছে, এটা হলো কমন, মানে মিডল টার্ম করে ওই নিচে যাই দেবো, কমন নিব, এক্স কমনে থাকলে একটা এক্স হলে আগে শিখেছি সব, এখানে থাকবে 5, এখানে এই দুইটাতেই কমন, এই দুইটাতেই কমন, এখন এখান থেকে কেউ কমন যায় না, তাহলে একটা 1 কমন নিব, কমন নিলে এক্স মাইনাস 5 থাকবে।
এই দুটো থেকে কেউ কমন যায়, তাই কমন হচ্ছে এক্স প্লাস 5, কারণ এইটা আর এইটা মাঝেরটা মিলে হয়, থাকবে কি 4x+1। এখন যদি আমি একটু গুছাইলে এইদিকে 3x-5 একটা, x+1 একটা, x-5 x কমন একটা, x+1 একটা। এই যে অঙ্কটা এখন আগের মতো চলে আসছে, ঠিক আছে। এই যে অঙ্কটা আমাদের এখন এইটা, এই স্টাইলে আমাদের ম্যাথটা করতে হবে। এখন এই যে ম্যাথটা হচ্ছে এই তিনটা, এই এই দুটো আর এইখান থেকে একটা, সব এগুলো লসাগু নিতে হবে। তাই এগুলো কমন আনকমন সব, এখানে x+1 আছে, এখানে x+1 আছে, একটা নিব। এগুলো আগে পরে নিলে কোনো সমস্যা নেই, যে x-5 আগে নিতে পারবে, পরে কোনো সমস্যা নেই। আর x-5 অর্থাৎ দুটো থেকে একটা কমন, আর x-5 কমন আনকমন সব দিয়ে লসাগু করতে হয়। গেল। তারপরে এখন ভাগ মানে কি, এই পুরোটা দিয়ে এটাকে ভাগ করলে সেম সেম এক থাকে, তাহলে 3 নামবে। আর x+1কে এটা দিয়ে ভাগ করলে x+1 কাটা, মানে সেম জিনিসের কাটা থেকে থাকলে এইটা, তাহলে সংখ্যাটা আগে লিখবো, তারপর x-5 অবশিষ্ট জিনিসটা লিখে দেবো, শেষ। এবার আমরা 3 তাহলে 4x-20, আর নিচে থাকলে x+1 x-5, ঠিক আছে। তারপর আমরা কী করতে পারি, এই যে 4xটা আগে নিলাম, আর -20 থেকে 3 বাদ দিলে -17, আর নিচে যা থাকবে তাই x+1 x-5, এই সেম জিনিস। অর্থাৎ ওই উৎপাদক বিশেষের মতো করে করে আমরা আসবো, এসে লসাগু করে ওই আগের মতো কাজটা করব। আর এইখানে যদি মাইনাস থাকতো, এইটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে। আমরা আসলে আলাদা করে যোগফল নির্ণয় করা শেখার দরকার না, আলাদা করে বিয়োগফল করা শিখবে। আমরা ডাইরেক্টলি ম্যাথ দেখলে বা সমান করা শেখার দরকার না, আলাদা ম্যাথ দেখবো, ওইভাবে লসাগু করে ম্যাথটা সলভ করবো। মাঝে যোগ চিহ্ন থাকবে আর মাঝে বিয়োগ চিহ্ন থাকবে, এই পদ্ধতিটি একই জিনিস বারবার। তাহলে আমাদের বাকি ম্যাথগুলো, যেটা বাকি 2-3টা করে নেই, যোগফল ওই ম্যাথগুলো করতে হবে। এখন আছে বিয়োগফলের এখানে 17 নম্বরটা দেখাই দিই সূত্র, এখানে 2-3টা দেখাই দিই সূত্র। 2x 5a - 4y 4a। ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেম হয়, যদি সেম হয় একটা নিতে হবে, ঠিক আছে। আর ভাবার দরকার নেই, যে উপরেরগুলো নামাই নিব, শেষ। 2x - 4y যদি এখন যোগ বিয়োগ করা গেলে যাবে, আর যদি আলাদা জিনিস থাকে 2x এক জিনিস, y এক জিনিস, এগুলো যোগ বিয়োগ করা যায় না, অ্যান্সার ওইটাই, ঠিক আছে। ওকে, এখানে একটা কাজ করা যেতে পারে, যে এখানে 2 আছে, এখানে 4 আছে, কিন্তু 2 কমন যায়, তাহলে 2 × তাহলে x - 2y, আর নিচে থাকলো 5a, একটু করা যায়, মানে এখান থেকে বড় ধরে, আর এই কমন নিয়ে একটু ছোটো করা যায়, কারণ সংখ্যাটা কমন যায়, এর বেশি কিছু করা যায় না। করলে হবে, না করলেও অ্যান্সার একই, ঠিক আছে। বাকিগুলো একই। আচ্ছা, একবার 19 নম্বর করে দিই, সেম জিনিস, x+3 - 2x+2, এই দুটোর মধ্যে লসাগু, এটা আলাদা এটা আলাদা, লসাগুর মধ্যে দুটো নিতে হবে। x+3 লসাগু যদি গুণ অবস্থায় নিতে হয়, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে x+3 x+2, তার মধ্যে কি সেম যে জিনিসটা থাকবে ওটা কাটা যাবে, x+3 x+3 এখান থেকে জিনিস, এটা সেম, কাটা থাকলে x+2, তাহলে উপরের সংখ্যাটা আমরা আগে লিখবো। এইটা বারবার টেকনিক একই টেকনিকটা অবলম্বন করতে হবে। এই মাঝের বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে যে x+2 এইটা কাটা থাকলো হলো x+3, তাহলে 2 নিব, নিয়ে লিখবো x+3, কারণ উপরটা দিয়ে গুণ করতে হয়, উপরে যে সংখ্যা ওটা দিয়ে এটা গুণ করবো। এই যে এখন আমরা গুণ করে দেবো, কাজ শেষ। নিচে ঠিক থাকবে x+3 x+2, আর 3কে গুণ করলে 3x, 3 × 6 - 2x - 6। এখন আমরা যোগ বিয়োগ করলে কাজ শেষ, যদি কাটাকাটি করতে কাটাকাটি করবো, না হলে যোগ বিয়োগ করলে কাজ শেষ। প্লাস মাইনাস কাটা, 3x থেকে 2x বাদ দিলে একটা x, আর নিচে থাকলো কি x+3 x+2। এটা আমাদের হচ্ছে 19 নম্বরের অ্যান্সার, ঠিক আছে। 20 সেম, ওকে। তার মানে 16 17 18 19 আর 20 সেম, ঠিক আছে। এই 16 17 18 এগুলো হলো সেম। 8x এবং 4y লসাগু করতে হবে। এখানে 8x যদি 18 নম্বর করি, 8x আর 4y লসাগু করতে হবে। প্রথম সংখ্যাগুলো লসাগু করবো, 8 আর 4 লসাগু করবো, 8 এবং 4 লসাগুলো দেখা যাবে, লসাগু করবো 4, তাহলে এখানে 4 নিব, সরি 8 বের হবে, কারণ এখানে 4 দিয়ে ভাগ দিলে 2 × 2, আর এখানে হলে 1, 4 × 8, তাহলে 8 এবং 4 লসাগু প্রথমে 8 বের করবো, x হবে, এখানে y হবে, মানে
কমন আনগুণ সব, তার মানে 8 আর 8x পুরো লসাগু 8x হয়, তার মানে নিচে 8x হয়ে থাকবে। ঠিক আছে, ওকে, তার মানে 21 নাম্বারটা দেখি লাস্ট। 2x x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস x xy প্লাস 2y স্কোয়ার। ওই আগের মতোই, যদি এখানে কাজ করা যায় কাজ করবো, না করা গেলে ডাইরেক্ট আমরা লসাগু করে দেবো। যেমন এই অঙ্কটাতে x+3 x+2 আর কোনো কাজ করা যায় না, তাই আমি ডাইরেক্ট লসাগু নির্ণয় করছি। কিন্তু ওই আগের অধ্যায়ের মতো যদি কাজ করা যায় তখন আমরা ওই যে উৎপাদক বিশ্লেষণ মতো করে কাজ করে দেবো। কমন নিলে কমন নেব, সূত্র ফেলালে আমরা সূত্র ফেলাবো, এই দুইটা কাজই করতে হয়, তার বাইরে কোনো কাজ নেই। ঠিক আছে, যেমন এখানে একটা ম্যাথ দেখছি আমরা, যে এইখানে যে আমাদের লসাগু, আমাদের সবসময় লসাগু নির্ণয় করবো, লসাগু সাথে অঙ্ক হবে না, তার মানে এখানে কাজ করা যায়, উৎপাদক বিশ্লেষণ করা যায় না, উৎপাদক বিশ্লেষণ কাজটা করে আসতে হয়েছে। তখন কী করতে হবে, ম্যাথ দেখলে ঠিক হবে যে ম্যাথটা আসলে এখানে কী অবস্থা আছে। তার মানে এখানে কাজ করতে হবে, 2x থাকুক, কাজগুলো আমরা নিচে নিচে করে যাবো। ওকে, 2x এখানে বোঝা যাচ্ছে এটা একটা সূত্র প্রয়োগ হবে, যে x স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2y কে ব্র্যাকেট দিয়ে y স্কোয়ার দিলে বি স্কোয়ার হবে, কারণ 2 দুগুণে 4 y স্কোয়ার। আর মাইনাস এখান থেকে দেখা যাচ্ছে কি কোনো কমন বা সূত্র যায় না, এখানে দেখা যাচ্ছে কমন যায়। উৎপাদক বিশ্লেষণ কাজগুলো যে কমন যায় কিনা, তারপর সূত্র প্রয়োগ হয় কিনা। আগে থেকে কমন যায় y কমন যায়, তাহলে x থাকবে, আর এখানে থাকবে 2 একটা y, কারণ নিচে y স্কোয়ারকে y দ্বারা ভাগ করলে একটা y থাকবে। তাহলে এটা আমরা কাজ করি, 2x, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলো হচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস 2y। ওকে, এই যে কাজটা শেষ আমাদের। এখন এই দুটো লসাগু, এই তিনটের লসাগু, তাহলে x+2y, এখানে x+2y আছে, তাহলে আমরা একটা x+2y নিব, এখানে x-2y এদিকে নাই, মানে x-2y নিব। এই যেখানে একটা y আছে ওইটাও নিতে হবে, অর্থাৎ কমন আনকমন সব নিতে হবে। এখানে দুইটার মধ্যে একটা, এখানে x+2 এখানে x+2 দুটোর মধ্যে একটা নিছি, যতগুলোর মধ্যে কমন আছে একটা নিতে হবে, এটা কমন নেই ওইটা নিতে হবে, আর y নিতে হবে। আর কী করতে হবে, এইটা দ্বারা এটাকে ভাগ, অর্থাৎ x+2y এখানে আছে, তাহলে এটা মিলে গেল, এটা এই দুটো বাদ, x+2 আছে এটা মিলে এটা বাদ, তাহলে এই দুটো মিলে গেলে থাকলো কি, এখানে মাত্র y থাকলো, তাহলে y দ্বারা আমরা গুণ করবো, y গুণন উপরে কি 2x, শেষ। এই যে এই মাইনাস এখানে y মিলে গেছে, y বাদ, x+2 মিলে গেছে, x+2 বাদ, থাকলো কি x-2y, তাহলে উপরের সংখ্যাটা আগে নেবো, ওটা দিয়ে গুণ করে দেবো x-2y। ঠিক আছে, অর্থাৎ উপরে সিঙ্গেল সংখ্যা দিয়ে গুণ করলে মানে জিনিসটা গুণ করতে সুবিধা হয়। ওই যে মিলে গেলে বাদ, বাকি যেটা করে উপর দ্বারা গুণ, কাজ হলো এটা আমাদের। এখন আমরা সাজা নিলে ম্যাথটা শেষ। উপরে থাকলো গুণ করলে আমরা 2xy, যদি সিরিয়ালি গুণ করি 2 তারপর x তারপর y, এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাসে প্লাস, ঠিক আছে, এই মাইনাসে গুণ করতে হবে, এটা মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাসে প্লাস 2xy, আর নিচে যা থাকবে ওই লিখিয়ে দিলাম। ঠিক আছে, নিচে যা থাকবে ওইটাই সেম। তারপরে দেখা যাচ্ছে 2xy, এখানে 2xy যোগ করলে 4xy মাইনাস কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, নিচে থাকতেছে কি y ইন্টু এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y। ওকে, মানে এই ম্যাথটাকে যদি আমি গুছাই লিখি, আচ্ছা এই পর্যন্ত রাখি দিলে অ্যান্সার হবে। আর এখানে একটু কাজ করা যায়, কী কাজ, এই নিচেটা দেখা যাচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সেম a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পুরোটা সেম আছে। তাহলে নিচেটা আমরা এটা করতে পারি y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়। ঠিক আছে, কারণ এই যে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি মানে 2y মানে বি, এটির উপর স্কোয়ার, কারণ এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওইটা সূত্র বসলাম, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে 4xy আছে আর এক্স আছে, দেখা যাচ্ছে এক্স কমন যায়, তাহলে 4y মাইনাস হচ্ছে একটা 1, কমন মধ্যে ভাগ, এক্সের ভাগ দিয়ে 1। তারপর লাইনে আমরা লিখবো যে, নিচের লাইনটা লিখবো যে আমরা y ইন্টু এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর এটা গুণ করলে 4y স্কোয়ার হবে, এটাই
আর উপরে যা আছে তাই রেখে দিব, -1 শেষ। অর্থাৎ এটা কী হলো, এই পর্যন্ত রাখলে হবে, কিন্তু একটু কাজ করে নিলাম শেষ। যদি সূত্র প্রয়োগ করি সূত্র প্রয়োগ কাজটা করে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা সরল করি। সরল একই জিনিস। এখানে এই যে এইটাই 22 নম্বর আর 15 নম্বর একই জিনিস, এই সেম স্টাইল হবে। নাম দিয়েছে সরল, কিন্তু এগুলো আসলে এই যোগ ফল বিয়োগ ফল সরল এগুলো কোনো আলাদা কোনো নাম নেই, আমরা একটা স্টাইলে ম্যাথটা করবো। ঠিক আছে, 23 নম্বর আর 21 নম্বর দুটো একই স্টাইল। ঠিক আছে, ওকে। তারপর আমরা এখানে দুটো করে দিই, 23 আর 26 করে দিলে আমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তিনটাতে থাকতে হবে 23 x + 2 - x² - 4। বোঝা যাচ্ছে এটা আমরা লসাগু স্টাইলে ম্যাথটা করতে হবে। সরল টরল আলাদা হিসাব, আমরা লসাগু করেই ম্যাথটা করে সলভ করবো। আর এখানে দেখা যাচ্ছে একটা সূত্র বসবে। ঠিক আছে, এটা আমরা একবার লিখতে পারি, এটা হলো a², এটা হলো 2 এর স্কোয়ার। তাহলে a² - b² আমরা একবার লিখতে পারি a + b × a - b। তাহলে আমাদের একটা লাইন কমে গেল। তাহলে এটা মানে a², এটা মানে 2 এর স্কোয়ার। তাহলে এটা a² + b² হয়। তাহলে a + b × a - b। তাহলে সূত্র প্রয়োগ করে গেছে। তার মানে আমরা এখন আগের মতো লসাগু করবো। তাহলে এই দুটো থেকে x + 2 লসাগু আমাদের, আর এখানে x - 2, x + 2 কাটা গেল, থাকলো হলো x - 2। তাহলে 1 দ্বারা গুণ করলে x - 2 হবে, এটা মাথায় রেখে দেবো। 1 দ্বারা গুণ করলে যা হবে তাই, x + 2 কাটা থাকলো x - 2, 1 দ্বারা গুণ করলে x - 2ই বসবে, ওটা আলাদা করে গুণ দেওয়ার দরকার নাই। তাহলে এই মাইনাস বসাইলাম শেষ। x + 2 x - 2 এইটা ওইখানে আছে, এখানে সেম আছে। তাহলে ভাগ করলে 1 থাকবে, মানে এই পুরোটা দিয়ে পুরোটা মিলে গেলে ভাগ করলে 1 থাকে। ঠিক আছে, আর 1 দ্বারা উপরে 1 গুণ করলে 1ই হবে। তাহলে x - 2 - 1 ইয়ে করলো -3, আর নিচে x + 2 থাকলো আর x - 2। এটাই উত্তর। আর কোনো কিছু কাজ, এখানে আর কোনো কিছু কাজ করা যায় না, কাটাকাটি না সূত্র প্রয়োগ করা যায়। ঠিক আছে, আচ্ছা সূত্র প্রয়োগ করা যায় এখানে x - 3, এই যে a + b × a - b, এটা স্কোয়ার - b² করা যায়। তার মানে x² - 4 এই। ঠিক আছে, সূত্র মানটা লিখে দিলাম। 24 নম্বর ম্যাথটা দেখি আমরা, খুব ইজি, একদম পানির মতো ম্যাথ। 24 নম্বর ম্যাথ, 3টা আছে। ঠিক আছে, এগুলো সরল, আলাদা আলাদা করে নাম বই দিয়েছে, কিন্তু পরীক্ষা কোনো নাম দেওয়া থাকবে না, এটা দেখে বুঝতে হবে আমরা এগুলো কী করতে হবে। এরকম 3টা থাকুক 4টা থাকুক, আমাদের সবগুলো লসাগু মার দিতে হবে। সবগুলো সংখ্যা আমরা লসাগু মার দেবো, কী থাকে থাকুক। 3, 6, 8 এটা লসাগু নির্ণয় করবো আগের মতোই। এটা সব প্রথমে 2 দ্বারা ভাগ যায়, 2, 3 ঠিক থাকবে, এটা 3 হবে, এটা হবে 4। ঠিক আছে, আবার 3 দ্বারা ভাগ করে এটা 1, এইটাও 1, এটা হচ্ছে 3, এটা হলো 4, 4 নামবে। ঠিক আছে, এই সবগুলোর গুণ 3, 4, 12, 12 গুণ আমাদের হচ্ছে 24 লসাগু। ওই আগের সিস্টেম। তার মানে এই 3 দ্বারা 24কে ভাগ, 3 আসতে 24, যেটা পাবো ওই 8 দ্বারা উপরটা গুণ, তাহলে 8 এই প্লাস 6 6 2 3 8 4 4 4 24, 4 পাবো 4 দ্বারা একে গুণ করলে 4, এই মাইনাস 8 দ্বারা 24 ভাগ করলে 3 আসতে যাবে 3, 3 দ্বারা এটাকে গুণ করবো 9, 3 একে 3 দ্বারা গুণ করলে 9। ঠিক আছে, এই মাইনাস এখন যোগ বিয়োগ করলে কাজ শেষ। 8 আর 4, এইটা এই দুটো যোগ কই নেই, 8 আর হলো 4 মানে 12 থেকে 9 বিয়োগ, 12 থেকে 9 বিয়োগ হচ্ছে 3 আর হচ্ছে 24, 3 দ্বারা কাটলে 3 আসছে 24, তাহলে উপরে থাকলো নিচে 8 থাকলো, সঙ্গে সঙ্গে কাটাকাটি করলাম। ঠিক আছে, ওকে, 24 শেষ। আর আমাদের 25 দেখে দিই, AB 3A 2B, 25 নম্বর A - B 3A 2B + 2A 3B আছে, এই 3টে লসাগু। তাহলে B 2B আর হলো 3B, আর বীজগণিতে তো আমরা এইভাবে লসাগু করতে পারি না, এটা আমাদের কমন আনকমনের কাজ। ঠিক আছে, আগের সংখ্যাগুলোর লসাগু করবো। 3 আর 6 লসাগু হচ্ছে 3 আর 2 লসাগু হচ্ছে 6, B সবগুলোতে B আছে মানে একটা B কমন হবে।
ঠিক আছে, এই কাহিনি 6b মানে এই তিনটে লসাগু 6b। এখন কাজ কি, এই বিকে দ্বারা এই 6bকে আমরা প্রথম বি দ্বারা ভাগ করব। তাহলে বিকে কাটা থাকলো, বিবি কাটা থাকলো, থাকলো 6 দ্বারা একে গুণ করলে 6a। আবার একই 6bকে আমরা 2b দ্বারা ভাগ করব। 6bকে 2b দ্বারা ভাগ করলে বিবি কাটা সংখ্যা দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, শুধু থাকলো 3, শুধু হলো কি 3। এই 3-এর সাথে এই 3-এ গুণ করব, 3 3-কে 9-এ, এই প্লাস থাকলো। তারপর আমরা 6bকে 3b দ্বারা ভাগ করব, থাকবে 2b, সরি 2 থাকবে, বিবি কাটা থাকলো 2 4-এ। এবারে যোগ বিয়োগ করলে কাজ শেষ। তারপর 26 নম্বর টাচ দিয়ে দিই, এক্স ওয়াই জেড ওয়াই জেড এক্স প্লাস জেড এক্স ওয়াই। আচ্ছা, এই তিনটা লসাগু। আচ্ছা, এই যে এখানে ওয়াই আছে, এখানে নাই, এখানে একটা আছে, তার মানে ওয়াই নিতে হবে। এখানে জেড আছে, এখানে জেড আছে, এখানে নাই, মানে জেড নিতে হবে। এখানে এক্স আছে, এখানে নাই, এখানে মানে এক্স, অর্থাৎ এক্স ওয়াই জেড লসাগু, এক্স ওয়াই জেড কারণ লসাগুর মধ্যে কমন আনকমন সবগুলো নিতে হবে, দেখলে বোঝা যায়। এখানে ওয়াই জেড আছে, তো একটা যদি হিসাব করি যে প্রথমে আমরা সিরিয়ালটা মেনটেন করবো, আগে এক্স হয়, তারপর ওয়াই, তারপর জেড হয়। এই ধরনের ক্ষেত্রে আগে এক্স যদি হিসাব করি, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে তার মানে এক্স নিতে হবে। এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে নাই, মানে ওয়াই নিতে হবে। এখানে জেড, এখানে অর্থাৎ কমন আনকমন সব নিতে হয়, কারণ এখানে দেখতেছি কমন আনকমন মধ্যে এক্স ওয়াই জেডে আছে। এই এখন ভাগ মানে কি, ওয়াই জেড আর ওয়াই জেড এখানে কাটা যাবে, ওয়াই জেড কাটা থাকলো কি এক্স, একদম সহজ। ওয়াই জেড কাটা থাকলো কি এক্স, ওই এক্সের উপরে গুণ করলে এক্স স্কোয়ার, একটা এক্স থাকে, এক্স গুণ এক্স স্কোয়ার। আবার এখানে জেড এক্স আছে, এই যে এক্স ওয়াই জেডকে আমি কি জেড এক্স দ্বারা ভাগ করবো। এই জেড এইখান থেকে জেড এক্স কাটা জেড কাটা থাকলো কি ওয়াই, তাহলে একটা ওয়াই থাকলো, ওই ওয়াইকে এই ওয়াই দ্বারা গুণ, তাহলে ওয়াই স্কোয়ার, এই প্লাস চিহ্ন। এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, থাকলো কি জেড জেড গুণ করলে জেড স্কোয়ার। আর কোনো কাজ করা যায় না, এইটা উত্তর। ঠিক আছে, এই সিঙ্গেল লাইনটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, 27 নম্বরও ব্যাপারটা একই, সেম কাহিনী করবো। 27 নম্বরে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ম্যাথগুলো খুব ইজি, খুব ভালো করে করতে হবে। এখানেও একই, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স মানে সবগুলো লসাগু এক্স ওয়াই জেড। এই যেখানে এক্স ওয়াই কাটা থাকলো কি জেড, এই জেড লিখবো, লিখে এই উপরটা গুণ এক্স মাইনাস ওয়াই, এই প্লাস এখানে ওয়াই জেড আছে, এখান থেকে ওয়াই জেড আছে, ওয়াই জেড বাদ দিয়ে থাকবে কি এক্সের উপরটা গুণ, তাহলে এক্স আগে নিব, ওয়াই মাইনাস জেড, অর্থাৎ ছোটো সংখ্যাটা আগে নিয়ে গুণটা করলে ভালো হয়। ছোটো সংখ্যাটা আগে থাকলে এটা গুণটা সহজে করা যায় না, আমরা ছোটো সংখ্যাটা আগে নিই, যোগ। ঠিক আছে, তার মনে করবো কি জেড এক্স বাদ থাকলো কি ওয়াই দ্বারা জেড মাইনাস এক্স। এখন এইটাতে গুণ করে দিলে কাটাকাটি করলে অ্যান্সার শেষ। ঠিক আছে, তার মানে আমাদের বীজগণিত যোগ, ভগ্নাংশের যোগ বিয়োগ সরলের যাই থাকুক না কেন, এটা জাস্ট আমরা আমাদের সিরিয়ালের মতো করে যাবো। আর এটা তো একই খেলা, লসাগু করতে হবে। লসাগু করে ওই নিচেরটাকে দিয়ে কী করি আমরা ভাগ করি। ঠিক আছে, লসাগু করতে হয়, করে এই নিচেরটাকে দিয়ে এই হরকে দিয়ে লসাগু ভাগ, যে ভাগ করবো ওটা দিয়ে উপরটা গুণ। ঠিক আছে, আর টেকনিকে যেটা আমরা কাজ করবো, সেম জিনিস থাকলে ওটা বাদ যাবে। তাহলে এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই বাদ থাকলো জেড, এই জেডটা দিয়ে আমরা উপরটা গুণ মারি দেবো, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়। বারবার সাইডে ভাগ করে দেখার টাইম নেই আমাদের। ওকে, এইভাবে 10 থেকে 27 নম্বর ম্যাথ করতে হবে। আর যে ম্যাথগুলোতে দেখা যাবে যে এই মিডল টার্ম বা কিছু কাজ করতে হবে, তো ওই একটু সিরিয়ালি কাজগুলো করে আসি, তারপর লসাগু করতে হবে।